আমরা ঘুমানোর সুন্নত সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। ঘুমানোর সময় আগুন খোলা অবস্থায় জ্বালিয়ে রাখবে না, নিভিয়ে রাখবে, ঢেকে রাখতে হবে। পায়ের উপর পা দিয়ে এমন ভাবে শোয়া নিষেধ যাতে সতর খুলে যাওয়ার আশঙ্কা থাকে। সতর না খুললে কোনো ক্ষতি নাই। এমন ছাদের উপর ঘুমানো উচিত নয় যার কিনারা বন্ধ নয়, কেননা গড়িয়ে পড়ে যাওয়া অসম্ভব কিছু নয়। উপর হয়ে শোয়া উচিত নয়, অবশ্যই উপর হওয়া শোয়া যাবে না, ডান কাতে শোয়া উচিত। চিত হয়ে ঘুমানো জায়েজ আছে, কিন্তু উপর হয়ে শোয়া নিষেধ। ঘুম থেকে উঠার সুন্নত সমূহ: ঘুম থেকে উঠে 3 বার আলহামদুলিল্লাহ বলে উভয় হাতের তালু দ্বারা চোখ ডলা। আলহামদুলিল্লাহ উভয় হাতের তালু বলে চোখ ডলা। 2 নম্বর, ঘুম থেকে উঠে কালিমা তৈয়িবা পাঠ করা। 3 নম্বর, এই দোয়া পাঠ করা ঘুম থেকে উঠে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পাঠ করা। 4 নম্বর, ঘুম থেকে উঠে মিসওয়াক করা। ঘুম থেকে উঠে মিসওয়াক করা এবং ঘুম থেকে উঠে কিছু দোয়া কালাম পাঠ করা উচিত। হ্যাঁ, ঘুমানোর আগে যেরকম দেখেন যে ঘুম থেকে ওঠার পরে কেন কালিমা পাঠ করতে হবে? ঘুমানোর আগে ঘুমানোর আগে আমি কালিমা পাঠ করে নতুন করে ইমানদার হয়ে আমি ঘুমিয়ে পড়লাম, আবার ঘুম থেকে ওঠার পর আল্লাহ পাক আমাকে ইমানদার অবস্থায় যেন আবার আমি জাগ্রত হয়ে চলতে ফিরতে পারি, জন্য আবার কালিমা পাঠ করা। ঘুমানোর সময় যেরকম সুন্নতের দিক খেয়াল রাখা উচিত, ঘুম থেকে ওঠার পরেও খেয়াল রাখা উচিত। ঘুমানোর আগে অবশ্যই প্রত্যেকটা পাত্র, খাবার পাত্র এমনকি পানির পাত্র, বিসমিল্লাহ বলে কোনো ঢাকনা দ্বারা ঢেকে রাখা। যদি কোনো ঢাকনা না থাকে, একটা লাঠি হলেও বিসমিল্লাহ রহমান রহিম লাঠি দিয়ে হলেও মানে শুয়ে থাকা, এবং সতর্ক অবস্থায় যাতে কোনো আগুন না লাগে বা কোনো ইলেকট্রিক যন্ত্র যাতে কোনো মানে ক্ষতি করতে না পারে, এবং ওয়াইফাই লাইন যদি থাকে ঘরের ভিতরে সেটা বন্ধ করে ঘুমিয়ে থাকা উচিত। এই রেডিয়েশন অনেক ক্ষতি করে। মানুষ কেন অসুস্থ হচ্ছে, কেন হার্ট ফেল করছে, এই বিভিন্ন কারণে। এই জন্য ঘুমানোর সুন্নতগুলো আমরা অনুসরণ করবো। আমিন।